আইসিটির তৃতীয় অধ্যায়ের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসটা সবার কাছে মনে হবে যে এই রূপান্তরগুলো এত সহজ যা কল্পনাও করতে পারবা না। ভিডিওটা দেখো, বুঝতে পারবা যে আসলে এই অঙ্কগুলো অনেক সহজ, যেটা তোমার কাছে পানির মতো সহজ মনে হবে। দেখা যাক, করি আমরা। শুরুতে আমি যদি বলি যে আসলে আমরা এর আগে 6টা রূপান্তর করছি। কি কি করছি? D2HOB। HOB কি বলছি আমি গত ক্লাসগুলোতে, যে হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি। তার মানে এটা এখানে হয়েছে আমার কয়টা? 3টা। তারপরে আমি বলছি যে HOB2D, তার মানে কি? হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি। এই হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল। এখানে আমার 3টা, এখানে হইলো 6টা। তাহলে আমার এখনো বাকি থাকলো 6টা। এই 6টা আজকের ক্লাসে আমরা শেষ করব। সেটা তোমরা দেখো, আজকের ক্লাসটা আরো সহজ মনে হবে। দেখি আমরা। আমি যদি শুরুতেই একটা সংখ্যা দিই, যে আমি বলি যে অক্টাল সংখ্যাটাকে বাইনারি করো। এই অক্টাল সংখ্যা বাইনারি কিন্তু আমরা গত ক্লাসে করিনি। তাহলে আজকে আমরা করে দেখব অক্টাল সংখ্যাটাকে কি বাইনারিতে রূপান্তর। তাহলে আমি যদি বলি 375 একটা সংখ্যা, 0.24 দিলাম একবারেই, এটা হলো অক্টাল। এটা আমাকে করতে হবে বাইনারিতে রূপান্তর করব। তার মানে অক্টালের বেস এই পাশে, বাইনারি বেস মাঝখানে হর চিহ্ন। তার মানে অক্টাল সংখ্যাটাকে আমার বাইনারিতে করতে হবে। তাহলে এই অক্টাল সংখ্যাটাকে আমার বাইনারিতে করতে হইলে আমি কি করব? এই সংখ্যাটা কি একটু স্পেস দিয়ে লিখব, 37524। এই যে অক্টাল, এই 8 8 যে বেস তৈরি হয়েছে, এটা কিভাবে হয়েছে? 2 এর উপর কিউব মানে 8, তার মানে 2 এর উপর 3 দিতে হয়েছে। আর যদি 2 এর উপর 4 দেই 16, সেটা কিসের বেস? হচ্ছে হেক্সাডেসিমেল, এটা হচ্ছে অক্টাল। তার মানে এই যে 3, এই 3 ডিজিট নিয়েই আমরা কাজ করব, 3 ডিজিটের বেশি আমরা নিব না। তাহলে আমি যদি এই জায়গায় বলি যে 3 ডিজিট কিভাবে নিব, এই যে 4টা, এটাকে আমরা 3 ডিজিটে রূপান্তর করব। 3 ডিজিটে কি করব? বাইনারিতে করব। 4 এর বাইনারি আমরা সহজেই করতে পারবো। কিভাবে করব? আমি একটা ফর্মুলা শিখেছিলাম, কি যে ফর্মুলাটা হলো 1 2 4, এরকম যে 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4। তাহলে 4 এর বাইনারি কি হচ্ছে? শুধু এটা 1 হচ্ছে, বাকিগুলো 0। তার মানে 4 এর বাইনারি এটা। তাহলে 2 এর বাইনারি কি? 2 এর বাইনারি সহজেই পারবো, 1 0। তাহলে বাকি ঘরে কিছু না বসলে কি 0 দিয়ে দিব। তার মানে 2 এর বাইনারি হচ্ছে 0 1 0। তাহলে 5 এর বাইনারি কি? 5 এর বাইনারি এখানে যদি আমরা দেখি 1 0 1 4 আর রেখে 5, তাহলে 5 এর বাইনারি হচ্ছে কি? হচ্ছে 1 0 1। তাহলে 7 এর বাইনারি কি? 7 এর বাইনারি 3টাই হাই করতে হবে, 3টাই হাই করলে 7 হচ্ছে। তাহলে 7 এর বাইনারি এখানে আমি নিচ্ছি 3টাই 1। তাহলে 3 এর বাইনারি কি? 3 এর বাইনারি হচ্ছে 2 আর 1, তার মানে সামনে কিছু না হলে 0। তাহলে 3 এর বাইনারি হচ্ছে 0 1 1। তাহলে এই যে পুরো সংখ্যাটা পাইলাম, এটা কিন্তু এই জায়গায় দশমিক। এই পুরো সংখ্যাটা একত্রিত করে লিখলেই আমার বাইনারি হয়ে গেল। আমি যদি এখন অ্যান্সারটা লেখার চেষ্টা করি, 375.24, এটার অ্যান্সার হচ্ছে আমার 0 1, 3টা 1 101 দশমিক 010 100 হয়ে গেল। অনেক সহজ, একবারে পানির মতো সহজ। এইভাবে করলেই যদি প্রশ্নে আসে যে অক্টাল সংখ্যাটাকে কি করো, অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে করো, তাহলে তুমি এইভাবে করে দিবা, নিশ্চিন্তে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, কি করতে হয়? প্রথমে এই সংখ্যাগুলো স্পেস দিয়ে দিয়ে একটু লিখবো, লিখে কি করব? পরে এই যে 4 4 এর বাইনারি এখানে দেখাবো, 2 2 এর বাইনারি এখানে দেখাবো, 5 5 এর বাইনারি এখানে দেখাবো, 7 7 এর বাইনারি দেখাবো, 3 3 এর বাইনারি দেখাবো। কিন্তু শর্ত হইলো 3 ডিজিটের মধ্যেই রাখতে হবে, যে 3টা ডিজিটের মধ্যেই রাখছি, 3টা ডিজিটের মধ্যেই রাখছি। এই পুরো সংখ্যাটা পরে কি করছি? একত্রিত করছি। পুরো সংখ্যাটা একত্রিত করলেই একটা বাইনারি সংখ্যা হয়ে গেল। এই পুরো সংখ্যাটাই হবে এই যে 375.24, এটার বাইনারি হলো এই সংখ্যাটা।
তাহলে এরপরে আরেকটা উদাহরণ আমরা এই জায়গায় এখন হেক্সাডেসিমেল দিয়ে একটা করব। হেক্সাডেসিমেল একটা সংখ্যা করি যে 35D.4F, এটা হলো হেক্সাডেসিমেল সংখ্যা। এই সংখ্যাটাকে আমি কি করব, বাইনারিতে রূপান্তর করব। এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে আমি বাইনারিতে রূপান্তর করব। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমি বলছি এই সংখ্যাগুলো একটু স্পেস দিয়ে দিয়ে লিখবো। এই জায়গায় হেক্সাডেসিমেল, অক্টালের ক্ষেত্রে আমি কি বলছিলাম, আমি এরকম একটা ফর্মুলা দেখাইছিলাম কিছুক্ষণ আগে, 2 এর উপর 3 মানে 8 হয়, মানে অক্টালের বেজ হয়। 2 এর উপর 4 দিলে কার বেজ হয়, হেক্সাডেসিমেলের। তার মানে এটা 4 ডিজিট। অক্টালে করছি আমরা 3 ডিজিটে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে বাইনারিতে করছি 3 ডিজিটের মধ্যে রাখছি, আর আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 ডিজিটে রাখবো। তাহলে এখানে এফ, এফ কে যদি আমরা 4 ডিজিট করি, এফ অর্থ কি, এফ অর্থ হলো 15। তাহলে আগে যদি আমি ফর্মুলা রাখি, ফর্মুলাটা কি হবে, 1 2 4 8, এই ফর্মুলাটা দিয়ে হবে। তাহলে 15 যদি আমরা করতে যাই, তাহলে তিনটাই আমার 1 করতে হচ্ছে, তিনটাই 1 করতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে সরি, চারটাই 1 করতে হবে। তাহলে 1 2 3 4, চারটাই আমি 1 করব। তাহলে এরপরে যদি আমি যাই, এরপরে 4 এর বাইনারি যদি আমি তৈরি করি, 4 এর বাইনারি কি 1 0 0, সামনে কিছু না থাকলে 0 দিয়ে দেব। তাহলে 4 এর বাইনারি আমার হচ্ছে 0 1 0 0, এটা হলো আমার 4 এর বাইনারি। দশমিক, দশমিক বসায় দিলাম। তারপর ডি, ডি অর্থ কত সংখ্যা, ডি হইলো এ বি সি ডি, তার মানে 10 11 12 13, 13 সংখ্যাটা। আবার হিসাব করি, ডি কত, ডি হইলো এ বি সি ডি, আমরা জানি যে 10 থেকে শুরু হয়, 10 এ, তারপরে 11 12 13, তার মানে 13। এই 13 সংখ্যা যদি আমরা এখানে তৈরি করি, তাহলে 13 সংখ্যা করতে গেলে 8 4 12, আর এখানে 1, এই যে আমার 13 তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমি চারটা ডিজিট বসাবো, কি হচ্ছে 1 1 0 1। তারপরে 5 এর বাইনারি কত হয়, 5 এর বাইনারি হয় 1 0 1, আর সামনে কিছু না থাকলে 0, যেহেতু চারটা ডিজিটে আমাকে রূপান্তর করতে হবে। তাহলে আমার হচ্ছে 0 1 0 1, 5 এর বাইনারি। তাহলে 3 এর বাইনারি আমার কি হচ্ছে, 3 এর বাইনারি হচ্ছে আমার 1 1, বাকিগুলো 0। তাহলে 3 এর বাইনারি এখানে হচ্ছে 1 1 0 0, হয়ে গেল, অনেক সহজেই হয়ে গেল। আমরা কি করলাম, যে হেক্সাডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করলাম। এন্ড অ্যানসারটা লিখলাম, আমরা কিভাবে লিখবো, এইভাবে সংখ্যাটা লিখবো যে 35D.4F, এটা ইকুয়াল, এই পুরো সংখ্যাটা এখন এক জায়গায় করে লিখে দিব যে 0 0 1 1 0 1 0 1 ডবল 1 0 1 দশমিক 0 1 0 0 1 2 3 4, হয়ে গেল আমাদের কি হেক্সাডেসিমাল সংখ্যাটা বাইনারিতে রূপান্তর হয়ে গেল। আমি যদি আরেকবার বলি কিভাবে করলাম, এই যে 35D.4F, এই সংখ্যাটা একটু স্পেস দিয়ে দিয়ে লিখলাম। লেখার পর কি করলাম, যে আমি বলছি যে এফ এর বাইনারি, এফ অর্থ 15, 15 এর বাইনারি এখানে বসাইছি, 4 এর বাইনারি এখানে বসাইছি দশমিক, এরপরে ডি, ডি অর্থ 13, 13 এর বাইনারি বসাইছি, 5, 5 এর বাইনারি বসাইছি, 3, 3 এর বাইনারি আলাদা আলাদা ভাবে ভেঙে নিছি, একসাথে না। তারপরে এই পুরো সংখ্যাটাকে 0 আর 1 0 আর 1, এই পুরো সংখ্যাটাকে একসাথে বসায় দিলে আমার এই যে 35D.4F এর বাইনারি তৈরি হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল। এরপরে আমরা যেহেতু এরপরে
আমরা যেহেতু অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে করলাম, যদি বাইনারি সংখ্যাটা থাকে তাহলে কি হবে? যদি বাইনারি সংখ্যাটাকে অক্টাল করতে বলে তাহলে কি হবে? এটাও খুব ইজি, আমি যে কোনো সংখ্যাটাকেই করতে পারি। আমি যদি ওই জিনিসটাই চিন্তা করি, ওইটার বিপরীত কি? আমি জানি যে অক্টাল যখন আমি করছিলাম, অক্টালে কি করছিলাম, যে অক্টালে আমি 3 ডিজিট করে করে প্রত্যেকটা সংখ্যাকে আমি 3 ডিজিট করে ভেঙে ভেঙে নিয়ে পুরোটা একত্রিত করছি। আর এখানে যখন আমি বাইনারি সংখ্যাটা পাবো, এই সংখ্যাটাকেও আমি আলাদা আলাদা ভাবে 3 ডিজিট করব। একটা যদি এরকম করি যে 1 0 1 1 0 1 1.1 এরকম যদি সংখ্যাটা হয়, এই সংখ্যাটাকে আমাকে যদি বলে যে এই সংখ্যাটা আছে বাইনারি, এই সংখ্যাটাকে আমার করতে হবে অক্টাল। তাহলে বাইনারি থেকে অক্টাল করতে হলে আমি কি করব? এখানেই আমি চাইলে আমি দাগ টেনে নিতে পারি। কিভাবে নিব? আমি যদি চিন্তা করি, এই ক্ষেত্রে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার তিনটা তিনটা করে হিসাব করব। সেই ক্ষেত্রে আমি বলছি যে এটার হিসাব করার সিস্টেমটা এরকম যে দশমিক থেকে এটা এইদিকে হিসাব করব, বাম দিকে, দশমিক থেকে বাম দিকে 1 2 3, তার মানে এই তিনটা মিলে একটা গ্রুপ, 1 2 3, এই তিনটা মিলে একটা গ্রুপ। তাহলে এটা শুধু একক হয়ে যাচ্ছে, এটারও একটা গ্রুপ তৈরি করে নিতে হবে, কি একটা দুইটা, যে এটা এই তিনটা মিলে একটা গ্রুপ তৈরি হইলো। এটা কোনো ক্রমেই এই ডবল জিরো সামনে দেওয়াতে এটার কিন্তু কোনো প্রভাব পড়লো না, সংখ্যাটা বাড়লো না বা কমলেও না। এই জন্যই 0 0 দিতে পারছি। যদি এই জায়গায় দিতাম তাহলে সংখ্যাটা কিন্তু পজিশন অনুযায়ী ছোট বড় হয়ে যেত। তাহলে আমরা এই সংখ্যাটা তাহলে কি করব? এই সংখ্যাটা আবার ডান দিকে যাব, যে 1 2 3 এটা মিলে একটা গ্রুপ, 1 2 আরেকটা সংখ্যা দরকার, সেই জন্য এই পাশে দিলাম। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে আমার যদি তিনটা ডিজিট বা গ্রুপ তৈরি করতে আমার শর্ট পড়ে, সেক্ষেত্রে আমি দশমিকের পরে ডান দিকে বাড়াবো, আর দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা থাকবে সেটা আমি বাম দিকে 0 দিয়ে ফিল আপ করবো। তাহলে এই ক্ষেত্রে যদি এখন আমি তৈরি করি যে আমরা এই সূত্রই অ্যাপ্লাই করি 1 2 4, তাহলে আমার এখানে কি তৈরি হচ্ছে? যে 1 2 4, তার মানে এখানে হচ্ছে 2। তারপরে এই 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 গ্রুপটা আমার হয়ে গেল। তাহলে এই গ্রুপটা এখন আমি অক্টাল করব, 1 2 4, 4 আর 1 এ এটা হচ্ছে আমার 5 দশমিক। এরপরে আমি কি করব? এই সংখ্যাটাকে, এই তিনটাকে আমি করব 1 2 4, তার মানে 2 আর 1 এটা হচ্ছে 3। তাহলে এটা আমি করবি 1 2, এটাও হচ্ছে আমার 3, 1 2, এটা হচ্ছে আমার কত? এটা হচ্ছে আমার 1। তাহলে আমার অ্যান্সার কি হইলো? যে 133.52, এইটা হইলো আমার অক্টাল। অনেক সহজ। হ্যাঁ, আমি যদি ওই অক্টাল, আমি বাইনারি থেকে যেমন অক্টাল করব, অক্টাল থেকে আবার বাইনারি করব, কিন্তু আমার মূল থিম মনে রাখতে হবে যে অক্টাল আর বাইনারি যেটাই করি আমার ডিজিট হবে 3 ডিজিট। যদি হেক্সাডেসিমেলের সাথে বাইনারি কনভার্সেশন হইতো, সেক্ষেত্রে আমার হয়তো 4 ডিজিট। তাহলে এরপরে আমরা একটা হেক্সাডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল করা দেখি। তাহলে আমার যদি এরকম একটা সংখ্যা দেওয়া থাকে 1 2 3 0 0 1 0 1 1, এটা একটা সংখ্যা। তারপরে 1 0 1 0 0 1 1,
এরকম একটা সংখ্যা আমাকে বললো এটা বাইনারি, এই সংখ্যাটাকে আমার হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। এরকম একটা বাইনারি সংখ্যা দিল, এই বাইনারি সংখ্যাটাকে আমাকে বলল যে এই বাইনারি সংখ্যাটা আমাকে কি করতে হবে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যে 4 ডিজিটের খেলা, তাহলে 4 ডিজিট কিভাবে হবে, আমি যদি এদিক থেকে 4টা করে ডিজিট নিয়ে গ্রুপ তৈরি করি, 1 2 3 4, তার মানে এটা একটা গ্রুপ। তারপরে 1 2 3 4, তারপরে এটা একটা গ্রুপ। এইখানে 1 একক, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সামনে সামনে 0 বাড়াবো, তার মানে সামনে 3টা 0 দিলাম, সামনে 3টা 0 দিলাম, তাহলে 1 2 3 4, এটা একটা গ্রুপ। এইদিকে যদি আমি গ্রুপ তৈরি করি 1 2 3 4, তাহলে এই 4টা মিলে একটা গ্রুপ, 1 2 3, এইখানে আরেকটা 0 এক্সট্রা নিতে হবে, এটা আরেকটা গ্রুপ। তাহলে এই জায়গাটা, এই যে আমি গ্রুপ তৈরি করতে পারছি মানে কি আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে। এখন খালি আমি এই 1 2 4 8 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এই ফর্মুলাটা যদি আমি অ্যাপ্লাই করি কিভাবে করব, যেখানে আছে 1 2 4, তাহলে 4 আর 2 এ হয় 6, এখানে 1 2 4 8, 1 2 4 8, তার মানে এখানে 1 আছে আর কি আছে এখানে আছে, তার মানে এখানে 10। তাহলে এই যে 10, এই 10 কি আমি লিখতে পারবো না, এই 10 হইলো আমার এ, যেহেতু এটা হেক্সাডেসিমেল, তাহলে এই জায়গায় আমি দিব এ। তারপরে কি আছে, দশমিক, এরপরে এটা আমার কি হচ্ছে 1 2 4 8, তাহলে 8 আর 3 11, তাহলে 8 9 10 11, তাহলে 11 হচ্ছে আমার বি, তাহলে এই জায়গায় আমার হবে বি। এরপরে কি আছে 1 2 4 8, এখানে হচ্ছে 12, তাহলে 12তে কি হয়, 12 ইকুয়াল হয় সি, তাহলে এখানে আমার হচ্ছে সি। তারপরে 1 2 4 8, এখানে শুধু 1, তাহলে আমার অ্যান্সার কি হইলো 1 সি বি পয়েন্ট এ 6 2, এটা হলো আমার হেক্সাডেসিমেল। অনেক সহজ, হ্যাঁ। এই এই রূপান্তর গুলো যদি তোমরা বুঝো, এটা মনে হবে যে এটা এত সহজ কেন, এত সহজ কেন। তা আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আরেকবার বলে দেই, সেটা হলো আমি প্রত্যেকটা কি করলাম, একটা বাইনারি যতগুলো ডিজিটই থাক আমি চেষ্টা করব এটা আগে দেখবো যে অক্টাল করতে বলছে না হেক্সাডেসিমাল করতে বলছে। অক্টাল করলে আমি 3টা করে গ্রুপ করব, হেক্সাডেসিমাল বললে 4টা করে গ্রুপ করব। এই যে দেখো এখানে বলছে হেক্সাডেসিমালে করতে, তখন আমি কি করছি, 4টা ডিজিট মিলে একটা গ্রুপ করছি, এই যে 4টা ডিজিট একটা গ্রুপ, এখানে 4টা ডিজিট মিলে একটা গ্রুপ, এখানে যখন 4টা ডিজিট আমার শর্ট পড়তেছিল সেই ক্ষেত্রে আমি 3টা 0 নিয়ে 4টা ডিজিটে পূরণ করছি। তারপরে এইদিকেও সেম, 1 2 3, 4টা ডিজিট 1 2 3, এখানে যখন একটা সংখ্যা শর্ট পড়ছিল আমি 0টা এদিকে ডান পাশে বাড়ায় নিছি। তাহলে এইভাবে আমার যে সংখ্যাটা, তারপরে এই 4টার বাইনারি কত এটা আলাদাভাবে লিখছি, এই 4টা এই গ্রুপের বাইনারি কত এটা আলাদাভাবে লিখছি, এই গ্রুপের ডেসিমেলে কত হয় সেটা আলাদা লিখছি, এই গ্রুপের ডেসিমেল কত হয় সেটা লিখছি, এই গ্রুপের ডেসিমেল কত হয় এইভাবে লিখছি। এইভাবে লেখার পর আমার যে অ্যান্সারটা আসে সেটাই হলো আমার হেক্সাডেসিমেল। এরপরে যদি এরকম থাকে যে হেক্সাডেসিমেল আছে অক্টাল করো, অক্টাল আছে হেক্সাডেসিমেল করো, তার মানে অক্টাল আর হেক্সাডেসিমেল এই দুইটার মধ্যে যদি হয় রূপান্তর গুলো, এটাও অনেক সহজ। এটা আমি একটা করি, যদি আমি এরকম একটা হেক্সাডেসিমেল থাকে 0 8 বি এফ সি ডি,
এটা আমরা জানি যে হেক্সাডেসিমেল, এটাকে যদি আমার অক্টালে করতে বলে তাহলে আমার কি কি দাঁড়াচ্ছে এটা, তাহলে আমার প্রথমেই যে কাজটা করতে হবে, আমার প্রথমেই এটা কি করে নিতে হবে আমাকে, যে এই সংখ্যাগুলো আমি ওই আগের নিয়মেই যে হেক্সাডেসিমেলের গ্রুপ আগে সেট করে নিব। হেক্সাডেসিমেলের গ্রুপ যদি আমি বের করতে চাই, জিরোটা একটু স্পেস দিয়ে নিলাম, জিরোটা একটু স্পেস দিলাম, 8 দিলাম, বি দিলাম, দশমিক আছে, এফ দিলাম, সি দিলাম, ডি দিলাম। তাহলে এই জায়গাটাতে আমার কি হচ্ছে, আমি বলছি যে হেক্সাডেসিমেল 4টা ডিজিট করে একটা করে গ্রুপ হয়। তাহলে ডি, ডি মানে কত হচ্ছে, ডি মানে আমি জানি 13। তাহলে এই সংখ্যাটা আমাকে কি করতে হবে, 4 ডিজিটের মধ্যে 13 প্রকাশ করতে হবে। আমি যদি সেই সূত্র অনুযায়ী যাই 1 2 4 8, তাহলে 13 হইলে 1 1 0 1 হচ্ছে, তাহলে 1 1 0 1। তারপরে সি, সি হলো কি, সি হলো 12। তাহলে এই 12টাকে যদি আমরা প্রকাশ করি সেক্ষেত্রে আমার কি হবে, 1 1 0 0। তাহলে এটার 12 হচ্ছে 1 1 0 0। তারপরে এফ, আমরা জানি এফ সর্বশেষ সংখ্যা, এফ হচ্ছে 15। এই 15-র বাইনারি যদি আমরা বের করি সেক্ষেত্রে 1 1 1 1, 4টা 1 করলে আমার 15 হচ্ছে। তাহলে 1 2 3 4, 4টা 1 হইলো। তারপরে দশমিক, তারপরে বি যদি আমরা বের করি, বি হইলো, বি আমি জানি যে বি কি, বি হইলো 11। তাহলে এই 11 সংখ্যাটাকে যদি আমি, এটা বোঝার জন্য, এটা অনেকে আবার 1 ভাবতে পারে, এই বি হইলো 11। তাহলে 11 এর বাইনারি যদি আমরা করি কত হবে, 8 নিতে হবে, 2 10 11, তার মানে 1 0 1 1। তাহলে 1 0 1 1, এটা হইলো আমার বি এর বাইনারি। তাহলে 8 এর বাইনারি কি, 8 এর বাইনারি আমরা জানি 1 0 0 0। তাহলে 8 এর বাইনারি হচ্ছে 1 0 0 0, এটা আমার 8 এর বাইনারি। আর 0 মানে 4টাই 0, 1 2 3 4, আসলে 0 সামনে যাই নিব এখন এটা 0ই হবে। এই ক্ষেত্রে আমি যদি এখন এই সংখ্যাটাকে, আমাকে বলা হয়েছে যে কি অক্টালে রূপান্তর করতে হবে, তাহলে আমি জানি যে অক্টাল সংখ্যাটা হচ্ছে 3 ডিজিটের খেলা। এটা যেমন আমরা 4 ডিজিট করে গ্রুপ করছি, অক্টালের ক্ষেত্রে আমরা কি করব, 3 ডিজিট করে নিব। তাহলে 3 ডিজিট করে যদি আমি নেই, এখান থেকে 3টা মিলে একটা ডিজিট হইলে মানে কি, এটা মিলে এটা একটা গ্রুপ হয়েছে। তারপরে এখানে থেকে যদি আমি 3টা নেই, এখন এই 1টা এটার সাথে চলে আসতেছে, 1 2 3, এই 3টা মিলে একটা গ্রুপ হয়েছে। তারপরে এইদিকে যদি আমি আসি, এই 3টা মিলে একটা গ্রুপ হয়েছে। তারপরে এইদিকে যদি আমি আসি, এই 3টা মিলে একটা গ্রুপ হয়েছে। আর এইদিকে যদি আমি যাই 1 2 3, এই 3টা মিলে একটা গ্রুপ হয়েছে। তারপরে এইদিকে যদি যাই 1 2 3, এই 3টা মিলে একটা গ্রুপ হয়েছে। তারপরে এদিকে যদি যাই 1 2 3, এই 3টা মিলে একটা গ্রুপ। তারপরে এদিকে যদি যাই 1 2 3, এটা ম্যাচ হইলো, 0 বাড়ানোর কোনো দিকেই দরকার হইলো না। এই ক্ষেত্রে আমি কি 4টা থেকে কমায় এখন 3টা করে গ্রুপ তৈরি করলাম। কারণ আমরা তো জানি যে বাইনারি সংখ্যা যখন অক্টাল করি তখন আমি কি 3টা করে করি। তাহলে এই ক্ষেত্রে এখন আমার কি করতে হবে, শুধু এই সংখ্যাগুলোর আমি কি লিখবো, এই বাইনারিটার আমি ডেসিমেলটা লেখার চেষ্টা করব। এই বাইনারিটার এই 3 ডিজিটের বাইনারিগুলোর খালি ডেসিমেল লিখে যাব। তাহলে 1 2 4 এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে।
তাহলে এখানে হচ্ছে 4 এখানে 1 আর এখানে 1, তার মানে 4 আর 1 এটা হচ্ছে আমার 5। তাহলে এই জায়গাটাতে হচ্ছে আমার কি 1, এই জায়গাটাতে হচ্ছে 1 2 4, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে 1 2 4, এটাও হচ্ছে আমার 7, এই জায়গাটা হচ্ছে 1 2 4, এটা হচ্ছে আমার 3, এখানে হচ্ছে 1, 1 2, এখানে হচ্ছে আমার 2, এখানে হচ্ছে আমার 0 হয়ে গেল। তাহলে এখন যদি আমি পুরো সংখ্যাটা লিখি, অক্টাল সংখ্যাটা কি হবে, যে 0 2 1 3.7715, এটা হইলো সেই হেক্সাডেসিমেলের রূপান্তরে একটা। তাহলে হেক্সাডেসিমেল থেকে আমাকে অক্টাল করতে বলছে, এটা হইলো এই হেক্সাডেসিমেল সংখ্যাটার অক্টাল হইলো এই সংখ্যাটা। মানে ঘটনাটা কি, আমি জানি যে বাইনারি সংখ্যাটাকে আমি এর আগে দেখালাম যে বাইনারি সংখ্যাটাকে আমরা ইজিলি অক্টালে করতে পারছি। তাহলে এই হেক্সাডেসিমেল সংখ্যাটাকে প্রথমে আমি 4 ডিজিট করে করে গ্রুপ করে নিছি, নিয়ে আগে বাইনারিতে করছি। ওই 4 ডিজিট থেকে তারপরে আমি অক্টালে যেহেতু করব, ওই বাইনারি সংখ্যাগুলো যখন একত্রিত হয়ে যায়, একত্রিতই ধরে নিছি, তখন আমি 3 ডিজিট করে করে গ্রুপ করে নিছি। ওই 3 ডিজিট করে গ্রুপ করে নেওয়ার পর এই 3 ডিজিটের মধ্যে যেটা ডেসিমেল হয় সেটা বোঝাইছি, 3 ডিজিটের মধ্যে যেটা ডেসিমেল হয় সেটা বসাইছি। এভাবে প্রত্যেকটাই 3 ডিজিটের মধ্যে যে ডেসিমেল গুলো হয়েছে সেটা আমরা বসাইছি, বসানোর পরেই আমার অ্যান্সার হয়ে গেছে। তাহলে আমার অলরেডি 5টা রূপান্তর হয়ে গেল। তাহলে এখন যদি আমরা একটা দেখি যে আসলে যেহেতু হেক্সাডেসিমেল অক্টালে করলাম, যদি অক্টাল দেওয়া থাকে, অক্টালটা আমরা যদি হেক্সাডেসিমেলে করি সেক্ষেত্রে আমার কি হবে, যদি এরকম একটা সংখ্যা হয় 375, 375.246, এই সংখ্যাটাকে আমি যদি বলি যে এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো, এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো, সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি যদি বলি এই এই সংখ্যাগুলো আমাকে সেইভাবে স্পেস দিয়ে দিয়ে আমরা আগে লিখবো এই সংখ্যাগুলো, কারণ অক্টাল জানি 3 ডিজিটের গ্রুপ আকারে হয়, তাহলে আমি 3 ডিজিটের গ্রুপ আকারে আগে তৈরি করে নিব। তাহলে 3 ডিজিটের আমরা যদি করি, 3 ডিজিট কিভাবে করব, ঠিক সেই ফর্মুলা। তাহলে 6 মানে কি, এটা এটা 10, তাহলে 6 মানে হচ্ছে 110। তাহলে 4 অর্থ কি, 4 অর্থ এখানে একটা হাই, বাকিগুলো 0, তাহলে 4 হচ্ছে এরকম 100। তাহলে 2 কি, 2 শুধু এটা হাই, 2 শুধু এটা হাই, তার মানে এখানে হচ্ছে আমার 10, এটা 0। তাহলে 5 যদি বলি, তাহলে 5 এর ক্ষেত্রে আমার কি হয়, 5 হয় 101, 4 আর 1 5, তাহলে এই ক্ষেত্রে 5 হয় আমার 101, এটা হয় আমার 5। তাহলে 7 এর ক্ষেত্রে কি হয়, 7 এর ক্ষেত্রে আমার তিনটাই 1 হবে, তিনটাই 1। তারপর 3 এর ক্ষেত্রে আমার কি হয়, 3 এর ক্ষেত্রে আমার হয় 3 যদি আমি করি, 3 এর বাইনারি হয় এরকম, তাহলে 0 1 1, এটা হলো আমার 3 এর বাইনারি। তাহলে এই জায়গাটাতে এটাকে যেহেতু আমার হেক্সাডেসিমেলে করতে হবে, আমরা জানি হেক্সাডেসিমেলের গ্রুপ হচ্ছে 4, 4টা ডিজিট মিলে আমার একটা গ্রুপ হয়, 4 ডিজিট মিলে গ্রুপ। এখানে 3 ডিজিট করে আগে করে নিলাম, বাইনারিতে রূপান্তর করে নিলাম, এই সংখ্যাগুলো এখন আমি 4টা করে
ডিজিট করব, তাহলে 4টা ডিজিটে যদি পূরণ করি 1 2 3 4, এই 4টা মিলে একটা গ্রুপ। তারপরে 1 2 3 4, এই 4টা মিলে একটা গ্রুপ। তারপর 1 2 3 4, এখানে আমি 0 0 দিব বাকিগুলা। 1 2 3 4, এই 4টা মিলে একটা গ্রুপ। তাহলে এইদিকে যদি আমি যাই 1 2 3 4, এই 4টা মিলে একটা গ্রুপ। 1 2 3 4, এই 4টা মিলে একটা গ্রুপ। তাহলে এখানে আরো 4টা দিলাম, এটা একটা গ্রুপ। তাহলে এই সংখ্যাটাকে এখন আমি কি, এই সংখ্যাটা শুধু ডেসিমেল বসাবো। 0 0 এর ডেসিমেল 0ই হয়। তাহলে এটার ডেসিমেল কি হবে, এরকম ফর্মুলা দিয়ে বের করব। তাহলে এটার ডেসিমেল হয় 3, এটার ডেসিমেল কি হয় 1 2 4, এটার ডেসিমেল হয় 5 দশমিক, এটার ডেসিমেল কি হবে 1 2 4 8, আর 4 12, তার মানে এখানে আসতেছে 13। 13 কি আর 13 লেখা যাবে? যাবে না। আমরা জানি 10A 11B 12C 13D, তাহলে এই জায়গায় আমি ডি দিব। তাহলে 1 2 4 8, এখানে হচ্ছে আমার 15। 15 মানে এখানে আমার হবে এফ। তারপরে আছে আমার সামনে কি সব জিরো, তার মানে 0। তাহলে আমি সংখ্যাটা কি পেলাম, 0 এফ ডি পয়েন্ট 530। এটা হলো আমার হেক্সাডেসিমেল। আমি আরেকটু যদি বর্ণনা করি যে আসলে খুবই সহজ একটা অঙ্ক, সেটা হলো আমি এরকম একটা সংখ্যা দেওয়া আছে যে অক্টাল, এটা হেক্সাডেসিমেলে করতে হবে। আমি জানি যে অক্টাল সংখ্যাগুলো 3 ডিজিটের করে গ্রুপ হয়। আমি প্রত্যেকটাই আলাদা 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 করে লিখে আমি 3 ডিজিটের ডেসিমেল করে নিয়েছি। 6 এর ডেসিমেল 3 ডিজিটের মধ্যে রাখছি, 4 এর ডেসিমেল 3 ডিজিটের মধ্যে রাখছি। এইভাবে প্রত্যেকটা 3 ডিজিট করার পর, যেহেতু আমার হেক্সাডেসিমেলে চাইছে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমি কি করছি, যে হেক্সাডেসিমেলে হবে আমার 4 ডিজিট করে। তারপরে আমি প্রতিটা সংখ্যাকে কি করছি, 4 ডিজিট করে গ্রুপ করে নিছি। 4 ডিজিট করে গ্রুপ করে নেওয়ার পর ওই 4 ডিজিটের ডেসিমেল গুলো লিখছি। ডেসিমেল গুলো লেখার ক্ষেত্রে আমি যে অ্যান্সারটা পাবো সেটাই আমার হেক্সা ডেসিমেল। তাহলে আশা করি আমি এই যে আজকে 6টা বুঝাইলাম, এই 6টা সবার কাছেই সহজ মনে হবে, পানির মতো সহজ। এরপরও আমি কিছু অনুশীলন এক্সারসাইজ করার জন্য আমি দিয়ে দিব, সেটা সবাই করবা, করে কমেন্টে জানাবা। তো ধন্যবাদ সবাইকে আমার এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য।